ইফতারের আর বেশি সময় বাকি নেই, মাত্র 1 ঘন্টার মতো বাকি রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ইফতারের আগ মুহূর্তে সিলেটের অবস্থা, এই বিষয়টি আপনাদের কাছে আমরা ছোট্ট করে উপস্থাপন করছি। কেনাকাটা শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাচ্ছে। যারা চলাফেরা করছেন তাদের দিকে অনেকটা তাকালে বোঝা যায় যে হাতে অনেক সম্পত্তির ব্যাগ থাকে। তো আমরা এই মুহূর্তেই সিলেটের বর্তমান সময়, যেটা রমজান মাস চলতেছে, রমজান মাসের ইফতারের আগ মুহূর্তে সিলেটের অবস্থা কী সেই বিষয়টি সিলেটের নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও। আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট নিয়ে আপনারা অনেকটা হতাশায় থাকেন। তো আমরা শুরু করছি হয়তো আগামীকালকে থেকেই আমাদের শপিং মলগুলোর অবস্থা কী সে বিষয়ে আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করব। এই মুহূর্তে এমন একটি সময়, সবাই ব্যস্ত সময় পার করছেন, যার যার নির্ধারিত টার্গেট করা জায়গায় ইফতার করবেন এরকম ধারণা নিয়ে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছেন। আমাদের আজকের ভিডিও সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। প্রবাসে যারা আছেন তারা দেখছেন যে সিলেট নগরীতে এত বড় বড় বিল্ডিং হয়েছে, যেদিকে তাকাবেন বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট আপনারা অনেকেই জানেন। এই প্রাণকেন্দ্র থেকে যে ভিডিওটি দিচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, শহরের এই অবস্থাটা এই মুহূর্তে আপনারা দেখেন যে 4টি পয়েন্ট আছে, এখানে 4জন পুলিশ সদস্য আছেন, ট্রাফিক পুলিশ। তারা কিন্তু 4টি রাস্তার মোড়ে থেকেই কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, যাতে কোনোভাবে জ্যাম না লাগে। খুবই সতর্কতার সাথে তারা দায়িত্ব পালন করছেন। অনেক সময় তাদেরকে ইফতার করার সুযোগও থাকে না। এই যে ট্রাফিক পুলিশ আমার ভাইয়েরা যারা দায়িত্ব পালন করছেন তাদের কিন্তু এভাবে রাস্তা দিয়ে ইফতার করতে হয়, এভাবে ডিউটি পালন করতে কিন্তু ইফতার করতে হয়। আমরা আপনাদেরকে জিন্দাবাজার পয়েন্ট থেকে এই ভিডিওটি দিয়েছি। অনেক বিষয় আপনারা জানলেন। এই ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের অবস্থা কী। প্রত্যেকটি মানুষের ব্যস্ততা থাকে যে টার্গেট করা জায়গা থেকে ইফতার করবে, কারো বাড়িতে, কারো আত্মীয়র বাড়িতে, কারো কোনো দাওয়াতে, এরকমই আর কি। এবং সবাই এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। আমরা প্রবাসী ভাই বন্ধুদের জন্য এই ছোট্ট ভিডিওটি দিয়েছি। সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা চেষ্টা করবো আগামীকাল থেকে আপনাদেরকে শপিং মহলের অবস্থা তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।